তাল পছন্দ করে না এমন কেউ আছে কিনা আমি জানি না। আম্মা হচ্ছে গ্রাম থেকে, আমাদের যেহেতু নিজস্ব বাড়ি আছে গ্রামের বাড়ি, সেক্ষেত্রে হচ্ছে তাল যখন পেকে যায় তখন ওই তালটার গাছ থেকে যখন পড়ে তখন আম্মা তালটাকে একদম তালের যে ডোটা তৈরি হয় সেই ডোটা নিয়ে আমাদের জন্য বক্সে করে বাসায় পাঠিয়ে দেয়। তো এই তালটা দিয়ে হচ্ছে কি আপনি বড়াও বানাতে পারেন, দেন হচ্ছে আপনি ঝর্ণা দিয়ে তালের যে ডোটা আছে বা রসটা আছে তো এটাকে ঝর্ণা দিয়ে আপনি তালটাও রান্না করতে পারেন। আর তো এতেও তালের গল্প তো করতেছি, এবং তালটা কি করতেছি আমি সামনে শেয়ার করবো। এদিকে হচ্ছে সকালবেলা হচ্ছে কি বাসায় সবাই যারা পান্তা ভাত খাবে তাদের জন্য সকল খাবার রেডি করছি, সেক্ষেত্রে যা যা আছে তা তো শেয়ার করলাম। এই খাবারটা হচ্ছে আমার জন্য আমি রেডি করছি, এটা হচ্ছে আমি খুব পছন্দ করি, সেটা হচ্ছে চিকন করে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ, গুঁড়ি মরিচ আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে চটকে দেন হচ্ছে 3-4টা ডিমকে আমি একদম বেশি করে মরিচ দিয়ে তেল দিয়ে ভেজে নিই। আর তালটা হচ্ছে আমি কিছু তাল বক্সে করে রেখে দিয়েছি তালের বড়া বানানোর জন্য। জানি না তালের বড়ার কথা কেউ শুনেছেন কিনা। দেন হচ্ছে এই তালগুলোকে আমি জাল দিব, যেটা হচ্ছে বলক আসার পর আমি যে কোনো একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে ঝুলিয়ে রাখবো সারা রাত্রে। তাতে করে হবে কি তালের যে কষটা থাকে, তেতো ভাবটা থাকে, ওগুলো পড়ে যাওয়ার পর আমি তালটা রান্না করব। তো সেজন্য আজকে তালটা রান্না করা হবে না, আজকে তালটা হচ্ছে কি আমি ঝর্ণা দিয়ে রাখবো সেই প্রস্তুতি নিচ্ছি। আর আগামী দিনে হচ্ছে তালটা রান্না করার পর আমি কিভাবে রান্না করতে অভ্যস্ত সেই রান্নাটা আমি যদি পারি সময় পাই অবশ্যই সবার সাথে শেয়ার করব। আর এদিকে হচ্ছে আমার যে খাবারটা, যেটা হচ্ছে পান্তা ভাত দিয়ে আমি খাবো বলেছিলাম, এটা হচ্ছে আম্মা খুব পছন্দ করতেন, আমার আম্মা। তো আম্মা যখন বাসায় মাছ মাংস খেতে খেতে একদম একঘেয়েমি চলে আসতো তখন এই ধরনের ডিম ভাজি করে দেন হচ্ছে আমাদেরকে দিত, যে ডিমটা খেতে আমরা এত পছন্দ করতাম আম্মার সাথে সাথে। আর সেই রেওয়াজটা এখনো ধরে রেখেছি যে এই ধরনের ডিম ভাজি আমরা প্রায় সবাই বাসার পছন্দ করি। আমার মতো এই ধরনের ডিম ভাজি যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, একদম উপকৃত হব, খুশি হব এবং ধন্যবাদ জানাবো। কারণ হচ্ছে কি আমরা যারা খাচ্ছি বা মাছে ভাতে বাঙালি বা ভাত প্রিয়, তারা কিন্তু যখন ভাত খেতে বসি, যেমন আমি প্রতি সকালবেলায় একটা ডিম পোস আমার মাছ থাকতে হবে, সেটা ডিমের কুসুমটা শক্ত রাখা যাবে না, নরম রাখতে হবে। তো ওই খাবারটাও আমার খুব পছন্দ। দেন হচ্ছে যদি কখনো ইনকেস এই ধরনের খাওয়া পড়ে যে ডিমের সাথে মরিচ এবং পেঁয়াজ বেশি করে দিয়ে যদি থাকে ধনিয়া পাতা তাও দিতে পারেন, দিয়ে এই ধরনের পোড়া পোড়া করে পান্তা ভাত, দেন হচ্ছে একটা পোড়া মরিচ, একটু লবণ, একটু পানি দিয়ে ভাতের সাথে তারপরে যদি এই ধরনের খাবারটা খায়, আহা কি শান্তি। এটা হচ্ছে অবশ্যই আমি পছন্দ করি বিধায় আমি আমার খাবারের অনুভূতিটা প্রকাশ করলাম। তবে আমার মতো যারা খেতে পছন্দ করে না তারা একদম খাবেন না। এদিকে আবার ভর্ত আছে, তো বিভিন্ন আইটেমের খাবার দিয়ে আজকে সকালের নাস্তাটা কমপ্লিট করে দুপুরের জন্য আমরা রেডি করছি লাউ। আমার বাসায় হচ্ছে কি তেমন একটা খাওয়া পড়ে না, তবে প্রায় 10-15 দিন পর পর একটা লাউ আনি, সেটা হচ্ছে যারা খুব ভেজিটেবল খেতে পছন্দ করেন তাদের জন্য। প্রতিদিনের মতো যেভাবে নিজের কাজ নিজে করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেম কাজটাও আজকে করছি। তো লাউ কাটতে গিয়ে আমি কখনো বটি খুব কম ইউজ করি, তো এই ফিলার দিয়ে আমি ম্যাক্সিমাম লাউ বিভিন্ন ধরনের তরকারি কাটতে পছন্দ করি। তবে বটিতে একদম মাছ কাটার জন্য বেশি ইউজ করা হয়, আর মোরগটা বেশিরভাগ ময়ফুল কাটে। আমি এগুলো গুছিয়ে নিই, তাতে করে হয় কি ময়ফুল একদিকে কাটাকাটি করে, আমি একদিকে কাটাকাটি করে, 2 হাতে কাজ কমপ্লিট হয়ে যায়। আর সবকিছু গুছিয়ে আমি চুলার কাছে নিয়ে একটার পর একটা রান্না করতে আমি একদম মানে ইজি বোধ করি। আমার মনে হয় এভাবে সবচেয়ে তাড়াতাড়ি কাজগুলো এগিয়ে যায়। আছে না যে একটা রান্না করলাম আর একটা গোছাচ্ছি, বা একটা তরকারি রান্না করছি আর একটা তরকারি গোছাচ্ছি, তখন মনে হয় যেন আমার একটু হজবরল বা টাইমও কম লাগে, একদম সব হজবরল হয়ে যায়। তো সেই জন্য আমি সকল কিছু গুছিয়ে সবসময় হাতের কাছে নিয়ে তারপরে রান্না বান্না শুরু করি, যাতে করে আমার স্বস্তি ফিল হয়। এটা আমার অভ্যাস, সবার তো এক একজনের রান্নার স্টাইল বা এক এক ধরনের কাজের স্টাইল, তো সবার সাথে সবার মিলবে না। আমার মনের অনুভূতি যেহেতু আমি ব্লগ করছি, দুটো লাউ নিয়েছি, এই দুটো লাউ কিন্তু গ্রাম থেকে আনা। কি যে বলবো সবাইকে আমি জানি না, কারণ আমি ঢাকা আছি ঠিকই, কিন্তু আমার প্রত্যেকটা জিনিসে গ্রামের থেকে আনা, গ্রাম থেকে আনার পর বাসায় রান্না করা বা সবার সাথে শেয়ার করা। আর এদিকে হচ্ছে আমি যেহেতু দুপুরের রান্নাটা করব, সেক্ষেত্রে আমি আমারগুলো গুছিয়ে দেন হচ্ছে আমি একদম হাতের কাছে নিয়ে, তো এদিকে হচ্ছে বাসার কিছু টুকিটাকি আমার অগোছালো জিনিসপত্র ময়ফুল, জেসমিন ওরা গুছিয়ে নিচ্ছে। আর এগুলো হচ্ছে কি আমার বাসায় এত বেশি রান্না হয় আর এত বের করা হয় বা ধরা হয় যে ময়লা তো হবে, এগুলো পরিষ্কার না করলে একদম বাজে অবস্থা হয়ে যায়। ওদেরকে এই দায়িত্বটা দিয়ে আমি চুলার কাছে অল্প অল্প করে সব রান্না করছি এবং ওদেরকে বুঝিয়ে দিচ্ছি কোনটা কিভাবে রাখা যায়। আর এগুলো, এই কর্নারটা হচ্ছে আমার স্টোর রুমের কর্নার, এখানে একটা বড় স্পেস আছে, যে স্পেসটাতে
আমি আমার যে অতিরিক্ত জিনিসপত্রগুলো ওগুলো রেখে দিই। আর আজকে হচ্ছে লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি আর চিংড়ি মাছ দিয়ে লাউ। সব কিছু কিন্তু দেশের মাছ তো গ্রাম থেকে পাঠাই, লতি পাঠিয়েছে গ্রাম থেকে, লাউ পাঠিয়েছে গ্রাম থেকে, দেন হচ্ছে তাল পাঠিয়েছে গ্রাম থেকে, ডিম পাঠিয়েছে গ্রাম থেকে। তো সব কিছু গুছিয়ে নেওয়া, পাশাপাশি হচ্ছে গোছাতে গিয়ে রান্নাঘরে আবার টুকিটাকি জিনিসপত্র একটু গুছিয়ে নিচ্ছে। লতি দিয়ে ইলিশ মাছ কার কার পছন্দ? আমার বাসায় অনেক পছন্দ, আর আমি সবচেয়ে বেশি পছন্দ করি লাস্টের দিকে যখন একটু বাসি হয়ে যায় বা দুপুরে রান্নার পর বিকালেও একটু থেকে যায়, তখন আমার লতি রান্নাটা সবচেয়ে বেশি ভালো লাগে, মনে হয় যেন একদম মুখে স্বাদটাই লেগে থাকে। আর লাউ রান্না তো শেয়ার করলাম। এদিকে হচ্ছে কিছু বাদাম ছিল, তো বাদামগুলো কাঁচা বাদাম ছিল, আমি একটু ভেজে দিচ্ছি, বাচ্চারা খাবে সেই জন্য। বাদাম ভাজাটা হচ্ছে কি আম্মা আমার জন্য প্রতিবার যে বাদামগুলো পাঠায় সেটা হচ্ছে কি বাদামকে একদম ভেজে দেন ওখান থেকে উপরের ফলেপটা ফেলে দিয়ে আমার জন্য ঢাকার বাসায় পাঠিয়ে দেয়। এবারের বাদামগুলো হচ্ছে আমি আসার সময় একদম ভাজা ছিল না, পরে আম্মাকে বললাম যে আম্মা এমনিতে দিয়ে দেন, আমি দেখি কিছুটা ভেজে তারপরে বাসায় সবাইকে খেতে দিতে পারি কিনা। আর বাদাম আমার এমনি নর্মালি সবাই আছে না ভেঙে ভেঙে খাওয়া, ওটা না, হচ্ছে সবাই বাদাম ভর্তা খুব পছন্দ করে, তো সেজন্য বাদাম ভর্তার জন্যই কিন্তু বাদাম আমার বাসায় সবচেয়ে বেশি আনা হয়। তো এই তো লতি দিয়ে ইলিশ মাছ রান্নাটা কেমন হয়েছে, কালারটা কেমন হলো, রান্নাটা ঠিক আছে কিনা, ঝোলের পরিমাণ ঠিক আছে কিনা, দেন হচ্ছে লাউ তো রান্না করেছি, আর বাদামটা ভাজা করার পর আমি একটা ট্রেতে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য, তারপরে একটা বয়মে সংরক্ষণ করে রেখে দিব। দেন হচ্ছে প্রতিটা রান্না বা গ্রামের যে জিনিসপত্র আমার বাসায় সবসময় আসে বা তাল সম্পর্কে বা সব কিছু মিলিয়ে আসলে সবার সাথে যে ব্লগটা আমি শেয়ার করছি সবাই অনেক পজিটিভলি কমেন্টগুলো পড়ে অনেক ভালো লাগে, সবাই এত এত আমাকে পছন্দ করেন। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।